আচ্ছা, আমি একটু বাস্তবতা বলি, সেটা হচ্ছে বিএনপি নেতা এবং নেত্রী দুইজন ব্যক্তির কথা সবাই বলেন, যে বিশেষ করে ফজলুর রহমান এবং হচ্ছেন রুমিন ফারহানা, এই দুজনের বক্তব্য গালি সোশ্যাল মিডিয়া অলরেডি সবাই দেখেছে। আমি আরো দুইজন ব্যক্তির, কেন্দ্রীয় দুইজন নেতার উদাহরণ দিচ্ছি। মোশাররফ হোসেন ঠাকুর, তিনি গত পরশুদিন টকশোতে বলেছেন যে এনসিপির একজন নেতা আতাউল্লাহ, তাকে পিটানো হয়েছে, সামনে আরো পিটাবে, যা পারলে যা কিছু খুশি করুক। এবং এই যে হাবিবুর রহমান, বর্ষিয়ান ছাত্র নেতা ছিল, বর্ষিয়ান নেতা, তিনি বলেছেন যদি কেউ বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয় তার ঠোঁট কেটে নিয়ে আসা হবে, এবং সেই ঠোঁট কাটার যদি কোনো বিচার হয় তিনি হচ্ছে সেই মামলায় তিনি লড়বেন। নেতা যখন বলে ঠোঁট কেটে নিয়ে আসো, নেতা যখন বলে আরো পিটাও, তখন কর্মী তো এর থেকে আরো জঘন্য ভাষায় স্লোগান দিবে, খুবই স্বাভাবিক। এবং এবং এই 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 অসভ্য স্লোগান যে বিএনপির নেতা কর্মীরা দিয়েছেন এবং দিচ্ছেন, তার একমাত্র আপনার বিএনপির কোন নেতার ফলো করার দরকার নাই। আপনি শুধুমাত্র যুবদলের একজন নেতা, শুধুমাত্র নয়নকে, যুবদলের নয়নকে আপনি যদি ফলো করেন, আপনি এই অসভ্য স্লোগান কোত্থেকে আসছে, কোথায় যায়, কিভাবে হয়, আপনি বুঝতে পারবেন। যুবদল নেতা নয়নের প্রসঙ্গ মনে আপা বলছে সেটি একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা কোনটাকে বলে, যে এটা এমন তো হতে পারে যে আমরা এত, আমার নেতা তারেক রহমান সাহেবকে এত গালি দেওয়া হচ্ছে, সেইখানে নয়ন যদি একটা নরমাল যদি কথা বলে, নয়নের আপনার কথাগুলো বিশ্লেষণ করলে খুব জঘন্যতর কথা না, ওরা যেটা 1 2 3 4 বলে যত জঘন্যতর তারেক রহমান সম্পর্কে গালি দিছে, আপনার সময় আপনি বললেন। দেখুন, নয়ন সাহেবের কথা বলো বিচ্ছিন্ন ঘটনা, তিনি যুবদলের দক্ষিণের সদস্য সচিব, স্টেজে বসে তিনি স্লোগান দিয়েছেন, এবং প্রত্যেকটা প্রোগ্রামে, বিএনপির যতগুলো প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে তিনি এই স্লোগানগুলো দেয়। অর্থাৎ রাজাকারের চামড়া তুলে নিয়ে আসতে হবে, এটা হবে। যেই দলের নেতাকে রাজাকারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, যেই বিএনপির নেতাকে রাজাকারের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, সেই বিএনপি এখন প্রতিদিন রাজাকারের গোষ্ঠী উদ্ধার করে। এবং আওয়ামী লীগ তাদের ভাষায় বিএনপিকে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু জামাত ইসলামের যারা আছেন তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল আপুর ভাষায়। মানে আপনি বিএনপির ক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নাই, বাট জামাতের ক্ষেত্রে ভিন্ন। এখন কথা হচ্ছে, আপনি 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রোগ্রাম হয়েছে শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রোগ্রাম, সেই প্রোগ্রামেও পর্যন্ত আমরা কেউ একটা স্লোগান দেয় না যে লীগ ধর, এরপরে হচ্ছে কি জবাই কর। আমরা বরং স্লোগান দিয়েছি লীগ ধর, জেলে ভর, যাতে করে এই বাংলাদেশে অশ্লীল স্লোগান না দেয়। আপনি বিশেষ করে 5ই আগস্টের পরে সেই ওই সময়ের কথা বলছেন, এখন এনসিপির বিরুদ্ধে এত অভিযোগ কেন গালি দেওয়া? এনসিপির বিরুদ্ধে আপনি একটা অভিযোগ দেখান না, একটা অভিযোগ আপনি দেখান না। এই যে মনিয়াপা তো বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা মেডিকেলে বিএনপির সিনিয়র বা কেন্দ্রীয় নেতাদের একটা উদাহরণ দেখ। আমি তো বিএনপির এই যে 4-5 জন নেতার না 5 জন নেতার নাম ধরে বললাম যে এরা কেন্দ্রীয় নেতা, দায়িত্বশীল, এরা দিয়েছে। মনিয়াপা তো মানে আপেক্ষিক কথাবার্তা বলা শুরু করছে, সে এনসিপির একটা নেতার নাম বলুক না। যে আরেকটি ঘটনা, যে এনসিপির নেতা আরেকজন এনসিপির নারী কর্মী সম্পর্কে বা নেত্রী সম্পর্কে যে ধরনের অশ্লীল মন্তব্য, কিংবা আমরা সোশ্যাল মিডিয়াতে যে লক্ষ্য করলাম যে তুষার এবং কি নাম তার, নীলা ইসরাফিল, এই প্রসঙ্গটা কি কোনো ভালো ঘটনা? সরওয়ার তুষার এবং নীলা ইসরাফিলের যে বিষয়টা, সেটা একান্তই তাদের ব্যক্তিগত, এর সাথে এনসিপির হলে ব্যক্তিগত, এটা এনসিপির সাথে রিলেটেড না। এবং নীলা ইসরাফিল এনসিপির নেত্রী ছিলেন না, তিনি এনসিপির নেত্রী ছিলেন না। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার গার্লফ্রেন্ডকে কি বলবেন, আপনি আপনার বান্ধবীকে কি বলবেন আপনার মোবাইলের ইনবক্সে, সেটা তো এনসিপি চেক করবে না। তারপরেও যেহেতু তার বিষয়ে অভিযোগ এসছে, সেইখানে এনসিপি পদক্ষেপ নিয়েছে। কিন্তু বিএনপিকে এই যে 5 জন নেতার নাম বললাম, সর্বশেষ বাধ্য হয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অন্য কারো বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিয়েছে? আমি আসলে তর্ক করতে চাই না, আমি একটা কথা বলি। 5ই আগস্টের পরে বিশেষ করে ধরুন, এই বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, এই আপনি যে ইসলামিক শক্তিগুলো বলেন, চরমোনাই বলেন, এরা সব তো একটা বলয় ছিল, একটা পক্ষে, মানে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল। আপনি যদি সোশ্যাল মিডিয়া, আমি এখন রাজনীতির বাইরে গিয়ে বলতেছি, ব্যক্তি মশহুর বলতেছি, আপনি যদি সোশ্যাল মিডিয়া আপনি চেক করেন, আপনি দেখবেন যে বিএনপির নেতার ইনবক্সেও যেমন গালি আছে, এনসিপির নেতার ইনবক্সও গালি আছে। জামাত থেকে শুরু করে চরমোনাই কিংবা হচ্ছে বামপন্থী ডানপন্থী, প্রত্যেক নেতার ইনবক্সে গালি আছে। কিন্তু এই গালিগুলো আসলে কারা দিচ্ছে, কেন দিচ্ছে, এর ব্যাখ্যা আসলে আমার জানা নেই। আপনি এটা বলেন, ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে গালিগালাজ করলো কারা? তারা কারা? দেখুন, জুলাই বিপ্লবে বাংলাদেশের সমস্ত মানুষ, আমরা বলি নির্দিষ্ট করে বলুন, মানে নির্দিষ্ট করে বলছি, আমি নির্দিষ্ট করেই বলছি। জুলাই বিপ্লবে বাংলাদেশের
আমরা বলি যে 90-95% মানুষ ইনগেজ ছিল। এখন ফজলুর রহমান সেই জুলাই বিপ্লবীদেরকে বলবে কালো শক্তি, ফজলুর রহমান তাদেরকে বলবে রাজাকারের বাচ্চা। এখন যদি কোনো সেই রাজাকারের বাচ্চা বলার পরে, সেই কালো শক্তি বলার পরে যদি বিএনপির কোনো তরুণ কিংবা এনসিপির কোনো তরুণ বা জামাতের কোনো তরুণ যদি ফজলুর রহমানের সেই বক্তব্যের পরে ক্ষিপ্ত হয়ে, যেহেতু বিএনপি অলরেডি সেই ফজলুর রহমানকে শোকজ করেছে, তার পর 3 মাসের জন্য স্থগিত ফজলুর রহমান করেছে। বিএনপির নেতা, আপনি বলছেন যে বিএনপির কোন অঙ্গ আমি সংগঠনের বলছি, তরুণরা গিয়ে তার আমি বাসার বলছি, সামনে করবে। আমি বলছি সেটা যেহেতু দলীয় পর্যায়ে তাদের আলোচনা হবে। আমি আপনাকে বলতেছি তো। বলুন, বলুন। ফজলুর রহমানের পদ যেহেতু 3 মাসের জন্য অলরেডি বিএনপি স্থগিত করেছে, আপনি দেখবেন ডাকসুর জিএস ক্যান্ডিডেট শেখ তানভীর বারী হামিম তিনি টকশোতে বলেছেন, তিনি এসে টকশোতে বলেছেন যে ফজলু সাহেব যে বক্তব্য দিয়েছেন এই জন্য তার বিরুদ্ধে মব করা উচিত। শেখ তানভীর বারী হামিম দিয়েছে, বিএনপির এই যে ডাকসুর জিএস ক্যান্ডিডেট। দেখুন এখন এই ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মবটা হয়েছে, মব বলবো না আমি, তার বিরুদ্ধে গিয়ে যারা প্রতিবাদ জানিয়েছে, তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয় না, তার বাসার নিচে গিয়ে বক্তব্য দিয়েছে, স্লোগান দিয়েছে, কারা দিয়েছে আমি স্পষ্ট জানি না, কিন্তু যদি কেউ দিয়ে থাকে তাদের সাথে এনসিপির না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা জানি যে গালিগালাজ দেয় অথবা ঘটনা ঘটায় সে নিজের দলের হলে নিজের দলের কেউ ওটা দেখতে পায় না। আমি তো বললাম, আপনি প্রমাণ দেন না এনসিপির একজন গিয়েছে। এনসিপি আমি প্রত্যেকটা চ্যালেঞ্জ করছি, আপনার সাথে চ্যালেঞ্জ করছি যে আপনি এনসিপির কোন নেতা গালি দিয়েছে, এনসিপির কোন প্রোগ্রাম থেকে গালি দেওয়া হয়েছে, বা ওই ফজলুর রহমান সাহেবের বাসার সামনে এনসিপির কোন নেতা গিয়েছে, আই ক্যান চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। বিএনপি তো বলছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিএনপির যে উচ্চ পর্যায়ের নেতাদের সম্পর্কে বা কেন্দ্রীয় নেতা সম্পর্কে যে গালিগালাজ হয়েছে সবগুলো এনসিপি কে অভিযোগ করছে। বুয়েট বাংলাদেশের রাতের অন্ধকারে আপনারা দিয়েছেন, রাতে বেছে নিয়েছেন যাতে দেখা না যায়। আমি আপনাকে বলি বুয়েটে সেই আওয়ামী লীগের আমলেই যখন আবরার ফাহাদ হত্যা হলো তখন থেকে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। বুয়েটে যদি অশ্লীল স্লোগান হয় আর আপনি যদি বলেন যেখানে এনসিপি দিয়েছে, জামাত দিয়েছে, এটা তো হয় না। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 26,000 শিক্ষার্থী সব সময় থাকে। আপনি ওভারঅল যদি মাস্টার্স এমফিল থেকে শুরু করে ইভিনিং ধরেন 40,000-এর উপরে শিক্ষার্থী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির কোনো একটা অকর্মের পরে যদি ছাত্ররা প্রতিবাদ করে, আপনি বলবেন যেখানে এনসিপি করেছে, এভাবে হয় না। আপনি সুনির্দিষ্ট অভিযোগ দেন, সুনির্দিষ্টভাবে বলেন যে অমুক করেছে, কিন্তু মনিয়াপা যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা বিষয় আপেক্ষিক। একটা বিষয় সুনির্দিষ্ট বলতে পারেন মিছিলটা আপেক্ষিক ছিল। আমি যে মিছিলটা আপেক্ষিক ছিল। মিছিলে কে ছিল? মিছিলে কি বিএনপি মিছিল করেছে? ছাত্রলীগ মিছিল করছে। ওই দিন বলে মিছিল যে করলো, যখন চকবাজারে মিছিল হয়েছে তো স্বীকার করি। তারপরে এই মিছিলটা কে ছিল? বিএনপি ছিল। বিএনপি ছিল না, ছাত্রলীগ ছিল। কে করেছে বলেন না আপনি? কে ছিল? মিছিল কে করেছে? কে ছিল? এনসিপি ছিল। আপনি বলেন। এনসিপি ছিল, শিবির ছিল, তারা ছিল। এনসিপি কোন নেতা ছিল? এনসিপি ছিল, শিবির ছিল। কোন নেতা কামি ছিল? দখলে বিশ্ববিদ্যালয় দখলে কাদের? আমি বলি ছাত্র দলের দখলে, ছাত্রলীগের দখলে বিশ্ববিদ্যালয়, এনসিপি দখলে বিশ্ববিদ্যালয়, জামাতের দখলে বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে শুরু করে সবগুলো এদের দখলে বিশ্ববিদ্যালয়। তাইলে তো পুরো বাংলাদেশ হচ্ছে এখন জামাত আর এনসিপির দখলে, বিএনপি তো কিছুই নাই। এই জন্যই তো 14 জন আসে, এই জন্যই তো 14 জন আসে। এই যে আন্ডারগ্রাউন্ডে যারা আপনার বক্তব্যের মধ্যেই দ্বিচারিতা। আপনি একাধারে বলতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এনসিপির দখলে, বুয়েট এনসিপির দখলে, আবার আপনি বলতেছেন যে এনসিপির মিছিলে 14 জন হয়। আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় 40,000 শিক্ষার্থী, যদি বুয়েট কারণ আছে তো অন্ধকারে যারা কাজ করে আলোতে আসতে সাহস পায় না। যারা রাতের অন্ধকারে, এখন কি বাংলাদেশের ওই অবস্থা হইছে যে মেয়েরা রাতে 2টার সময় আবার মিছিল করবে? এনসিপি অন্ধকারে রাজনীতি করে। এনসিপি অন্ধকারে রাজনীতি করে, মিছিল করে। এনসিপির ছেলেরা আবার যে বের হলো সেটা এনসিপির ছেলেরা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। এনসিপির ছেলেরা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রকাশ্য রাজনীতি করে। এনসিপির ছেলেরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসিনার পতনের এক দফা ঘোষণা দিয়েছে। আর আপনি সেই এনসিপি কে আপনি বলছেন গালির মিছিল রাতে কেন? গালির মিছিল যেটা মনে আপনি যেটা প্রশ্ন করছেন যে আসলে গালির যে মিছিলটা হলো সেটা রাতে কেন? ঢাকা, আমি আপনাকে বলি, ফ্যাসিবাদের জামানায় হাসিনা যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ব্যাংকে রাতের বেলায় এসেছিল। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনের সর্বোচ্চ লড়াই হয়, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাত্রে 1টার সময় 2টার সময় হল ব্যাংকে বেরিয়েছিল। ইভেন এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, বুয়েটের মেয়েরা, ছেলেরা গভীর রাতেই বের হয়েছিল। দেখুন প্রতিবাদ আপনি যে কোনো সময় করতে পারেন। প্রতিবাদ এত খারাপ জঘন্য গালি দিয়ে প্রতিবাদ করতে হয়, তাই না? আপনি বলেন গালিগুলা, তারা যে ভাষায় প্রতিবাদ করেছে সেই ভাষার আমি নিন্দা জানাই, কিন্তু তারা যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ ঠিক ছিল। আপনারা পাথর দিয়ে মানুষকে হত্যা করবেন চাঁদাবাজির দায়ে, তারা প্রতিবাদ করতে পারবে না। ভাষায় প্রতিবাদ করেছে, তাদের মিছিলটা ঠিক ছিল, কিন্তু মিছিলের ভাষা ভুল ছিল। কিন্তু আপনার নেতারা,
আপনার নেতারা প্রকাশ্যে এনসিপি কে, তরুণদেরকে, জামাতকে নিয়ে যে কুরুচিপূর্ণ ভাষায় আপনারা কথা বলছেন, আপনি যদি প্রমাণ দিতে পারেন এনসিপির কোন নেতা, কোন কর্মীও আপনার বিএনপি নেতাদেরকে নিয়ে এইভাবে বাজে ভাষায়, আঙ্গুলটা নামায় কথা বাজে বলো, ভাষায় তুমি কথা যথেষ্ট বলেছে, দুর্ব্যবহার তাহলে করছো। তুমি যথেষ্ট না না দুর্ব্যবহার যদি করছো, প্রমাণ করতে আঙ্গুলটা পারেন নামায় কথা বাজে বলো। ভাষায় কথা বলেছে, বললাম তো বললাম তো চুলের মার বড় গলা। আপনার এসে আঙ্গুল ছেড়ে তোমরা- দেব। তোমরা ঢাকা আপনি প্রমাণ দেন বিশ্ববিদ্যালয়ে না, এরকম করো না, আপনি মত প্রমাণ দেন না, তোমাদের আপনি প্রমাণ বিপক্ষে দেন। মিছিল করছে, তুমি আপনি ঢাকা একটা প্রমাণ বিশ্ববিদ্যালয়ে দেন। 5 তারিখের পরে তোমরা মারো নাই মানুষ? কোথায়? তোমরা কারা প্রতিবন্ধীকে মেরেছে? মারো নাই? কারা মেরেছে? এনসিপি কে ছিল NCP? তোমরা মেরেছো। NCP কে ছিল আপনি বলেন না। তোমাদেরকে আপনি তোমাদের বলেন না। ব্যক্তিগত নাম ধরে আপনি ধরে বলা exactly বলো। বলেন না। শোনো, তুমি বের করো, তুমি বের করো, আপনি তুমি বের তো করে অনেক দেন। কথা জানো। আপনি বের করে দেন। বের করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ঘটনা ঘটলেই আপনারা বলবেন আমরা NCP কে। আমরা শিষ্টাচার আলোচনা করতে এসে আচ্ছা, যদি আমরা